কোনো রকম বিটার এবং ওভেনের ঝামেলা ছাড়াই আমি মাঝে মাঝে চুলায় এবং ব্লেন্ডারে স্পঞ্জ কেক বানিয়ে ফেলি। আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ব্লেন্ডার ভালো করে ধুয়ে মুছে নিব আর 4টা ডিম নিয়ে নিব। দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, এরপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়েছি 1 কাপ আইসিং সুগার অথবা চিনিও দিতে পারেন। এটাকে আবারও ব্লেন্ড করে নিয়েছি ভালো মতো। ব্লেন্ড করার পরে আমি দিয়েছি প্রায় আন্দাজ করে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর আমি কয়েক চামচ সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করতে পারেন। এরপর আমি ব্লেন্ড করে একপাশে রেখে দিয়েছি। এবার একটি ড্রাই পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, এরপর দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি এখানে কোকো পাউডার মিক্স করব। আপনারা চাইলে কোকো পাউডার নাও দিতে পারেন, তবে বাচ্চারা যেহেতু কোকো পাউডার পছন্দ করে বা একটু চকলেটি ফ্লেভার পছন্দ করে, এই জন্য আমি এখানে 4 চামচ পরিমাণ কোকো পাউডার মিক্সড করে ভালো করে চেলে নিয়েছি। ভালো করে চেলে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তারপর এই মিশ্রণে আমি ব্লেন্ডারে যে মিশ্রণটা করেছিলাম সেটা এখন ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও মিক্স করে নিতে পারেন। তারপর আমি একটু গরম দুধ অল্প অল্প করে দিচ্ছি, এটা যেন শক্ত হয়ে না যায়। বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কেকটাও বেশি শক্ত হয়ে যাবে। এজন্য আমি লিকুইড দুধটা এখানে আমি অ্যাড করছি, দিয়ে একটু নরম করে নিচ্ছি। আর লিকুইড দুধটা যেন একটু গরম থাকে সেটা খেয়াল করতে হবে। এরপর একটি মোল্ডে একটু তেল আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। এখন আমি কেকের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ঠিক মাঝখানে যেন পড়ে আর সমানভাবে চারিদিকে ছড়িয়ে যায়। এরপর ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে যেন গ্যাসটা বের হয়ে যায়। এরপর একটি হাঁড়ি ভালো করে গরম করে এর মধ্যে স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। আর ঢাকনার যে ছিদ্রটা থাকে ওটাও আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন আমি হিটটা মাঝারি আঁচ করে দিব। প্রায় 30 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। খেয়াল রাখতে হবে হিট যেন বেশি বাড়ানো না থাকে, বেশি বাড়ালে কিন্তু আবার নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তারপর হয়ে গেলে এখন আমি এটাকে সুন্দর করে কেটে নিব কেকের মতো করে। এটা কিন্তু আমার একেবারেই তৈরি। কেকটা খুব সুন্দর আর সফট হয়েছে। আমরা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এটা আগের দিন রেডি করে রাখতে পারি, অথবা চায়ের সাথে খেতে পারি, অথবা গেস্ট আসলেও দিতে পারি। তবে আমার বাসায় এটা বাচ্চারা এমনিই খেয়ে ফেলে। আমার হাতে যখন সময় না থাকে তখন কিন্তু আমি ব্লেন্ডারে এভাবে বানিয়ে নিই, আর চুলাতে দিলে আরও সোজা আমার কাছে যেটা মনে হয়। তবে ওভেনে দিলেও সহজ হয়। আর আমার কাছে সবচেয়ে বেশি সহজ পদ্ধতিতে যেটা আমি তৈরি করি সেই কেকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই কেকের উপকরণ দিয়েই কিন্তু বার্থডে কেক তৈরি করা যায়। আমি বেশিরভাগ সময় এরকম কেক দিয়েই আমি বার্থডে কেক তৈরি করি। তবে আগে বেশি করতাম, এখন খুব কমই করা হয় আসলে সময়ের কারণে। তবে সবচেয়ে কম সময়ে আমি এটাই তৈরি করি। আর এটা খেতে খুবই মজা হয়, যেহেতু কোকো পাউডার দিয়েছি, চকলেটের একটা ফ্লেভার থাকে, বাচ্চারা খুব পছন্দ করবে। আর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এসেছে, কাঁচা কোনো ভাব নেই। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।